গোবিন্দের রাতুল চরণ আশ্রয় করেছেন, যারা আমার গৌরনীতে রাতুল চরণ আশ্রয় করেছেন, আপনাদের সবাকার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। তারপরে জানাই স্থানে আগত ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আপনাদের সবাকার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। তারপরে জানাই আমার পিতামাতা, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু, তাহাদের সবাকার চরণে শত সহস্র কোটি দণ্ডবত। আজকের আমরা একসঙ্গে মিলিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ রস, কিছু গৌর রস আস্বাদন করবার লাগে। আমার ক্ষুদ্র পারিষদগণকে সঙ্গে নিয়ে আপনাদের সবাকার সম্মুখে উপস্থিত হয়েছি। তবে বাবা, আজকের আমি স্থানে দাঁড়িয়ে আছি ঠিকই, নাচ আমার সাধন, নাচ আমার ভজন। কৃষ্ণ প্রেম বলতে কি বোঝায় আমি তা বুঝি না, কৃষ্ণ ভক্তি বলতে কি বোঝায় আমি তা বুঝি না। তবু আপনাদের সবাকার সম্মুখে উপস্থিত হলাম, কারণ ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে না বাঞ্ছা আরো বললেন ভক্ত যেদিন দেয় গো সেবা সেদিন সেবা পায়, আরে ভক্ত যেদিন দেয় না সেবা উপবাসে যায়। ভগবানের সর্বদা তার ভক্তকে তার ওপরই স্থান দান করে গিয়েছেন। তিনি সর্বদা বলেছেন তার থেকেই তার ভক্ত বড়। তাই আজকের আমি স্থানে দাঁড়িয়ে আছি ঠিকই, আমি মনে করি ওই স্থানে যত পিতামাতা বসে আছেন, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী বসে আছেন, আপনারা আমার থেকে বড়। বয়সে বলুন না, জ্ঞানের দিক থেকে বলুন না, অভিজ্ঞতার দিক থেকে বলুন না, আমি সবার কাছে খুবই ছোট্ট। তাই আপনাদের আপন চরণধলি আমার মস্তকে রাখি আশীর্বাদ করিবেন। আমি যেন এই মুহূর্ত দিবসরে আপনাদের সবাকার সম্মুখে আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি, আমি যেন গৌর কথা বলতে পারি। আর কৃষ্ণ কথা গৌর কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, যদি কেন নিশ্চয় করব, নিজ কন্যা ভাবিয়া, নিজ ভগিনী ভাবিয়া, নিজের বন্ধুর মতো ভেবে ক্ষমা করে দেবেন। সবাকার আশীর্বাদ মাথায় লই, সবাকার চরণ ধুলি মাথায় লই শুরু করলাম কৃষ্ণ কথা গৌর কথা। পতিত পাবন গোরা নদিয়ার ওই পতিত পাবন গোরা, গোরায় আমার ও যে নদিয়ার চা, পতিত পাবন গোরা, ও যে আমার আমার
আমার আমার গোরা পতিত ও পাবন গোরা গোরায় আমার নদীয়ার চা অখিলজি 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 বেরো মাঝে দেখো দেখো লোচন ফাদরে লো চলো ফাঁদি যে পেতেছে দেখো ফাঁদি যে পেতেছে ফাঁদি যে পেতেছে আজ ফাঁদি যে পেতেছে অখিল জীবের মাঝে ফাঁদি যে পেতেছে অখিল জীবের মাঝে ফাঁদি যে পেতেছে অখিল জীবের মাঝে ফাঁদি যে পেতেছে আজ অখিল জীবের মাঝে ফাঁদি যে পেতেছে আমার 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 গোরা করে ফাঁদি যে ও সে পেতেছে আমার 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 করে ফাঁদি যে পেতেছে কলি জীবে তারাইবে ফাঁদি যে ও সে পেতেছে কলির জীবের তারাইবে ফাঁদি যে ও সে কলির জীবে মুখে হরি 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 বলে ফাঁদে যে পেতেছে হরি হরি ফাঁদে যে পেতেছে হরি 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 বলি ফাঁদে যে পেতেছে হরি 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 বলি ফাঁদে যে পেতেছে গোরা ফাঁদি যে পেতেছে অখিল জীবের ও মন লোচন ফাদরে লোচন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি। তিনি যে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করে যখন তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন, বড় হবার সঙ্গে সঙ্গে তিনি এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ফাঁদ পাতলেন। কিসের না? এই মহামন্ত্র কৃষ্ণ নামের ফাঁদ। যে মহামন্ত্র কৃষ্ণ নামের মধ্যে আমরা আবদ্ধ হয়েছি আজ, তা ভগবান এসেছেন এই কলিযুগে। তিনি জন্মগ্রহণ করলেন। শুধু কি তিনি এলেন? শুধু এলেন না, তিনি সেই গোলকের অমূল্য ধন, অমূল্য প্রেম, সেই গোলকের অমূল্য নাম নিয়ে এলেন এই কলিযুগে। কিসের জন্য? এই কলির জীবকে উদ্ধার করবার জন্য, দুষ্টির দমন করবার জন্য, সৃষ্টির পালন করবার জন্য স্বয়ং ভগবান এলেন। একটিবার কি চিন্তা করে দেখেছেন? যিনি সত্যযুগে রাজ সিংহাসনে বসলেন, রাজবেশ পরিধান করলেন, যিনি ত্রেতা যুগে রাজ সিংহাসনে বসলেন, রাজবেশ পরিধান করলেন, যিনি দাপরে রাজ সিংহাসনে বসলেন, রাজবেশ পরিধান করলেন, কিন্তু আমাদের এই কলিযুগে তিনি যে জন্মগ্রহণ করলেন, কোথায় গেল সেই রাজবেশ?
কোথায় গেল সেই রাজ সিংহাসন? তিনি কি পারতেন না অন্যান্য যুগের মতো এ যুগেও সেই রাজ সিংহাসনে রাজ বেশ নিয়ে আসতে? কিন্তু তা তিনি করলেন না। তিনি সমস্ত কিছু ত্যাগ করে এই কলিযুগে জন্মগ্রহণ করে মলিন বস্ত্র পরিধান করলেন। কিসের জন্য? নিজের আচরী ধর্ম জীবকে শিক্ষা দেবার জন্য। তিনি চিন্তা করলেন, আমি পিতা হয়ে যদি রাজের সিংহাসনে বসে থাকি, রাজবেশ পরিধান করি, আমার যারা সন্তান তারা তো সবাই চাইবে যে আমিও রাজের সিংহাসনে বসবো, রাজবেশ পরিধান করব। কি তাই না? তিনি আমাদের পিতা না? তিনি হলেন এহ জগতের পিতা। তা পিতা যদি রাজ সিংহাসনে বসে, সন্তান তো চাইবে আমার রাজ সিংহাসনে চাই। ভগবান চিন্তা করলেন, এই কলির জীবকে যদি রাজ সিংহাসন দিই তাহলে আর দেখতে হবে না। এমনিতে তারা সর্বদা নিজেদের মধ্যে আমার আমার করতে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেই চলেছে। কি দ্বন্দ্ব করেননি বলুন তো? বর্তমান যুগে কোন সংসারটা এক জায়গায় আছে? আগে যে সংসার ছিল সব ভাইরা একসঙ্গে মিলেমিশে যে থাকতো, এখন কি আছে? কোথাও নাই। শুধু কি তাই, সব তো ভিন্ন হয়েছে। তার সঙ্গে বর্তমানে মা ভাইয়ে ভাইয়ে মিল নেই, বোনের সঙ্গে ভাইয়ের মিল নেই। সব থেকে বড় লজ্জার কথা, মায়ের সঙ্গে অনেক সন্তানের কথা নেই, মিল নেই। তা ভগবানের চিন্তা করলে এমনিতে তারা লাঠালাঠি করছে নিজেদের মধ্যে, দ্বন্দ্ব সর্বদা করে চলেছে। আবার যদি রাজ সিংহাসন দিই, বর্তমানে দেখেছেন রাজ সিংহাসন, আমাদের কলিযুগে রাজ সিংহাসন কোনটাকে বলবো গো মা? কোনটাকে বলবো? এই যে পার্টি চলছে না, প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর রাজ সিংহাসনের গদি, সেই গদি নিয়ে লাটালাটি হচ্ছে না? হরি বল, হরি বল। এমন লাটালাটি হচ্ছে, কত মানুষের প্রাণ হারাচ্ছে। তাহলে যদি সবাইকে রাজ সিংহাসনে ভগবান দেয়, আর দেখতে হবে না। তাই ভগবানের চিন্তা করলেন যে এর আমার সন্তান, এদেরকে উদ্ধারের পথ আমাকে বলতে হবে। কুসন্তান হতে পারে, কু পিতা মাতা কভু না, আমরা কুসন্তান হয়ে রইলাম, কিন্তু তিনি আমাদের জগৎ পিতা হয়ে তিনি আমাদের উদ্ধারের পথ দিলেন। কি? তিনি চিন্তা করলেন অন্যান্য যুগের মতো এই কলির জীব না করতে পারবে ধ্যান, না করতে পারবে পূজা অর্চনা, না করতে পারবে যাগ যজ্ঞ, না করতে পারবে উপবাস, তবু এদেরকে উদ্ধারের পথ আমাকেই বলতে হবে, কারণ আমি এদের সবার পিতা, এরা আমার সন্তান। তাই তিনি সমস্ত কিছু ত্যাগ করে সেই গোলকের অমূল্য নাম, অমূল্য প্রেম, অমূল্য ধন, এই কৃষ্ণ নাম নিয়ে এলেন আমাদের সবার মাঝে। আরে সবার মাঝে শুধু নিয়ে এলেন না, এই কলির জীবের হাতে ধরে বলল, একটিবার কৃষ্ণ নামই করো। এই কলি জীবের পায়ে ধরে বলল, একটিবার কৃষ্ণ নাম করো। তিনি দুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বলল, একটিবার কৃষ্ণ নাম করো। কিন্তু আমরা কি করলাম? তারা দেখানো পথে কি হাঁটতে পেরেছি? কি পেরেছি? তিনি বলে উঠলেন, হরির নাম, হরির নাম, হরির নাম ঐব কেবলম, কলহ নাস্তেপ 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 গতির অন্যতা। হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম, কলহ নাস্তেপ 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 গতি তিনি বলতে চাইলেন এই কলির জীবের
হরির নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই তিনি সেই গোলকের অমূল্য ধন নিলেন আমাদের কাছে, আরে বললেন কি করতে হবে না যাগ যজ্ঞ, করতে হবে না পূজা অর্চনা, করতে হবে না ধ্যান, শয়নে স্বপনে জাগরণে দিবানিশি শুধু কৃষ্ণ নাম করো। এই নামের মধ্যে দিয়ে তোমরা উদ্ধার পাবে। এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভগবান তো এলেন, ভগবান কি আপনা আপনি আসেন? কি মা আসেন? ভগবান আপনা আপনি আসেন? ডাকার মতো না ডাকলে ভগবান কখনো আসেন না। কিন্তু আমাদের এই কলিযুগে যেখানে চারিদিকে পাপে পরিপূর্ণ, সেখানে কে এত বড় ভক্ত ছিল যারটাকে সাড়া দেওয়ার জন্য স্বয়ং ভগবান সেই গোলক ছেলে এই কলিযুগে জন্মগ্রহণ করলেন। আজকে আমরা লীলার প্রারম্ভ শ্রবণ করব, কে এত বড় ভক্ত এই কলিযুগে যারটাকে সাড়া দেওয়ার জন্য স্বয়ং ভগবান এই কলিযুগে জন্মগ্রহণ করলেন। তারপরে আমরা শ্রবণ করব এই যে কীর্তন, এখন প্রায় গ্রামে তো হচ্ছে, প্রায় বাড়িতে হচ্ছে। আগেকার দিনে কি হতো, 10টা 15টা গ্রাম মিলে একটা কীর্তন হতো, কিন্তু এখন সেটা কি হচ্ছে, প্রতিটা গ্রামে একটা করে নয়, আবার কিছু কিছু গ্রামে মানে পার্টিগত বিষয়ে ভাঙাভাঙি করে এক 2টো 3টে হচ্ছে। আমরা ফাল্গুন মাসের শেষে এক জায়গায় গানে গিয়েছি, একটা গ্রাম 3টে মৎস্য হচ্ছে একদিনে। আমরা প্রথমে যেখানে গিয়েছি ভাবলাম যে এটা বলছে না, এটা না, ভিতরেরটা। ভিতরটা যখন গিয়েছি তখন বলছে এটা না, ওর ভিতরে একটা হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, একদিনে এক সময়ে 3 জায়গায়? বলছে পার্টি হিসেবে দাদা সবাই রাগারাগি করে একবার এমন মারপিট দাঙ্গা হয়েছিল যে ভেঙে একদম 3 ভাগ হয়ে গেছে। হরি বল হরি বল। একটা গ্রাম কিন্তু 3 জায়গায় মহোৎসব হচ্ছে, অথচ কেনে বসো তো একদিনে। এবার কারা কোথায় যাবে বলুন তো? আমি বলি ভালো কথা, এদের যেদিক দিয়ে হোক দিয়ে মতি হয়েছে এই অনেক। সে রাগারাগি হোক, লাটালাটি হোক, আর মারামারি হোক, যেটা মতি হয়েছে কৃষ্ণপদে এই অনেক। তাই বর্তমানে যুগে প্রায় গ্রামেতে কেন এখন বাড়িতে দেখবেন কীর্তন হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই কীর্তন সর্বপ্রথম কোথায় সৃষ্টি হয়েছিল? শুধু তাই না, দেখবেন যেখানে হরিবাসর নির্মাণ করা হয়, কীর্তন আসর করা হয়, একটি করে তুলসী দেবীকে অতি অবশ্যই প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু কেন করা হয়? এই তুলসী কীর্তন সর্বপ্রথম কোথায় সৃষ্টি হয়েছিল আমরা সর্বপ্রথম শ্রবণ করব। তাই আজকের এই যে প্রশ্নগুলো করলাম, এর উত্তর পেতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে শ্রীরাম নবদ্বীপ শান্তিপুর। আজকের প্রথমে শ্রবণ করব এক বয়স্ক মা তার সন্তানের কথা। এক বয়স্ক মা, যার বয়স হচ্ছে 90-এর ওপর। 90 মানে এখন বর্তমানে অনেক। আমরা 90 বছর যেতে পারবো না, 60 বছর পেরোতেই পারবো না, যা যুগ আসছে। আর যে মহামারী করোনা আসছে বলা যায় না, কারণ আমরা তো চারিদিক করছি, কোথায় কবে কি হয়ে যাবো তার ঠিক নাই। তা বলছে মায়ের বয়স 90-এর ওপর, তার একটা সন্তান। সন্তান এসে মাকে আনন্দের সহিত প্রশ্ন করছে, ও মা গো, তোমার তো বয়স হয়েছে, জানি না কখনো কোনো মুহূর্তে তুমি আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাবে। তা যাবার আগে তোমার মনের কিছু কথা আমাকে বলে যাও, মানে তোমার কি ইচ্ছা আছে, কি আশা আছে? যখনই কথাটা মা শুনেছে আনন্দ সহিত বলছে, ওরে খোকা, তুই আমার মনের ইচ্ছা পূর্ণ করবি। বর্তমান যুগে সন্তানরা মায়েদের দুবেলা দুটো অন্ন দিতে কষ্ট পায়। এটা বর্তমান, এটা আমার কথা না, বর্তমান যুগ।
হয়তো আপনাদের এখানে নেই, আমাদের ওখানে হয়েছে। একটা মা 7টা সন্তানকে মানুষ করে বড় করলো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার। দেখা যাচ্ছে সেই একটা মাকে 7টা সন্তান কেউ দেখছে না। এরকম অনেক পরিবার আছে এখনো। বর্তমানে পরিস্থিতি এটা। এখন কীর্তন মানে বর্তমানে যুগটাকে নিয়ে চলা। কিন্তু আজকে যখন সন্তান মাকে বলেছে তোমার কি মনের ইচ্ছা আছে তুমি আমাকে বলো, মা আনন্দের সহিত বলছো রে খোকা তুই আমার মনের ইচ্ছা পূর্ণ না করুক। সন্তান যে বলেছে এই মায়ের কাছে অনেক, বলো মা বলো তোমার কি মনের ইচ্ছা আছে। ওরে খোকা আমি শুনেছিলাম সব তীর্থ বারবার গঙ্গা স্নান একবার, কিন্তু আমার তো বয়স হয়েছে, এখন আমার তো সেই গঙ্গাসাগরে যাওয়া হলো না। একটি বর্ষে মা গঙ্গার বুকে আমি ডুব দিতে পারলাম না। ওরে খোকা আমাকে নিয়ে যাবি সেই গঙ্গাসাগর। এখানকার মায়েরা বাবারা গিয়েছেন গঙ্গাসাগর? গিয়েছেন? যারা গিয়েছেন খুবই ভালো, আর যারা যাননি অতি অবশ্যই যাবেন। কারণ পৌষ সংক্রান্ত তিথির দিনে পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে যদি আপনি গঙ্গাসাগরে গিয়ে একটিবার ডুব দিতে পারেন, এখানে বললেন তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, তার রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। শুধু তাই না, গঙ্গাসাগরে যাওয়া অতি অবশ্যই দরকার। কাদের জানেন বলুন তো? আমাদের সনাতন ধর্মের সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত কি ব্রত জানেন কি? আমরা তো অনেক ব্রত করি, অনেক দেব দেবীর ব্রত করি না, কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটি বলুন তো? কেউ জানেন না? যদি না জেনে থাকেন শুনে রাখুন। সর্বশ্রেষ্ঠ ব্রত, যে ব্রত করলে আর কোনো ব্রত করার প্রয়োজন নাই, সেটি হলো একাদশীর ব্রত। এখানে করা হয়, মায়েদের করা হয়। এই সামনে 24 তারিখে একাদশী ব্রত, আজকে 20 আর 3 দিনে বাদে করেন একাদশী ব্রত। করেন কে করেন না? করেন না? তবে এই ছোট্ট মেয়েটির কথা শুনুন, অন্তত একটিবার মেয়েটির কথা মনে করবেন। আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। সেটি পরে কটা? 12 মাসে, কোনো সময় 24টা পরে, কোনো সময় 26টা পরে। এবার বলছে আপনি যদি 24টা কি 26টা একাদশী ব্রত করেন, তাহলে আপনাকে কোনো দেব দেবতার ব্রত করতে হবে না, তবে মা নিয়ম মেনে করতে হবে। একাদশীর আগের দিনকে আপনাকে নিরামিষ অন্ন গ্রহণ করতে হবে, একাদশীর দিনে ফলাহার করতে হবে, কিংবা যেটাকে বলা হয় আমরা করি কি ওই পেঁপে কুমড়ো আলু সিদ্ধ। যারা খেতে পারে খায়, যারা খেতে পারে না তারা শুধু ফলাহার করে। আর একাদশীর পরের দিনকেও কিন্তু পালন করে নিরামিষ অন্ন গ্রহণ করতে হবে, তবে আপনার একাদশীতে ব্রত সম্পূর্ণ হবে। এবার মা 12 মাসে মা 24টা কি 26টা বলছে। বর্তমান যুগের অনেকে মা আছে তারা কিন্তু করতে পারবে না। ওমা আগের দিন নিরামিষ, পরের দিন নিরামিষ, সপ্তাহে একদিন খেতে পারি না, গলা থেকে নামেই না, তাহলে কি হবে? যেরকম নিয়ম আছে, নিয়মের কিন্তু অন্যদিকে আবার পথও আছে। বলছে এই যে যারা বলছে আমরা পারবো না, তাদেরকে বলছে ঠিক আছে ওই 24টা কি 26টা একাদশী ব্রত করতে হবে না, আপনি 4টে করুন। মানে মেনে মেনে যে 4টে, কি কি 4টে বলছে? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্তান একাদশী, বৈম একাদশী বা ভীম একাদশী। মেন যে 4টে বলছে ওই 4টে একাদশী ব্রত করতে হবে, তার সঙ্গে আর 4টে ব্রত করতে হবে, মানে সারা বৎসরে আর 4টে ব্রত কি? এই কিছু মানে ফাল্গুন মাসে চলে গেল শিব চতুর্দশী ব্রত করেছিলেন, মনে করেন তো? তা শিব চতুর্দশী ব্রত করবেন একটা, আর শিবকে ডাকলে মাগো তার ঘরণীকে তো ডাকতে হবে। তার ঘরণীকে মা দুর্গা, তাই দুর্গা অষ্টমী দুটো,
জন্মাষ্টমী 3টে, রামনবমী 4টে। বলছে আপনি যদি এই 12 মাসের 24টা কি 26টা একাদশী নাও করতে পারেন, তাহলে এক কাজ করবেন, তাহলে আপনারা এই 8টা ব্রত অতি অবশ্যই করবেন, আর কিছু করতে হবে না। এবার মা আমি হচ্ছে অকম্মের ঢেকি, আমি কোনো 12 ব্রত করতে পারিনি, আমি নিরামিষ অন্ন গ্রহণ করতে পারি না। তাহলে আমাদের জন্য পথ দিয়েছে কি, বলছে কিচ্ছু করতে হবে না। পৌষ সংক্রান্তি তিথির দিন পুণ্য তিথিতে পুণ্য লগ্নে ওই গঙ্গা সাগরে গিয়ে মা গঙ্গার বুকে একবার ডুব দেবে। নিতাই গৌর নাম। তাহলে কি হবে, এই যে 12 মাসের মধ্যে আপনারা কোনো কিছু ব্রত করছেন না, ওই একটা ব্রততেই সফল লাভ হবে। তাই আজকের মা বলছে ওরে খোকা, আমার তো বয়স হয়েছে, এখন আমি একবারও গেলাম না সেই গঙ্গাসাগর। নিয়ে যাবি বাবা? সন্তান কথাটা শুনে চমকে উঠে বলছে মা সেই গঙ্গাসাগরে? কারণ শান্তিপুর থেকে গঙ্গাসাগর কিন্তু অনেকটা পথ। আর আমি যখনকার কথা বলছি, বর্তমান যুগে কোনো মা যদি মনের ইচ্ছা প্রকাশ করে তার সন্তান অতি সহজে নিয়ে যেতে পারবে, কারণ এখন গাড়ি ঘোড়ার যুগ, তাই তো। কিন্তু আমি যখনকার কথা বলছি তখন গাড়ি ঘোড়া ছিল না, মানে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগের কথা বলছি, প্রায় 550 বছর আগের কথা। তখন গাড়ি ঘোড়া ছিল না। তাই সন্তান চমকুটে বলছে মা সেই গঙ্গাসাগর? প্রথমত তো পথব্রজে, মানে হেঁটে যেতে হবে, তুমি কি করে যাবে? আবার শুনেছি গঙ্গাসাগরে যেতে গেলে নাকি শতমুখী 12তলা বলে একটি জায়গা থাকে, যেখানে নাকি 100টা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে। কোন নৌকা যদি স্রোতের টানে একটিবার সেই স্থানে পৌঁছায়, মুহূর্তের মধ্যে নৌকা ডুবি হয়। বলছে মাগো, এই তোমার শেষে বয়সে যদি নৌকা ডুবি হয়, মৃত্যু হয়, তার মানে তোমার অবঘাতে মৃত্যু। আর আমি সন্তান হয়ে কিভাবে দেখব যে আমার চোখের সামনে আমার মায়ের অবঘাতে মৃত্যু হচ্ছে? আরে খোকা, তুই যে বললি আমার মনে ইচ্ছে পূর্ণ করবি, মাগো কথা যখন দিয়েছি মনের ইচ্ছা পূর্ণ করব। ভগীরথ যেহেতু স্বয়ং মা গঙ্গাকে সেই হিমালয় পর্বত থেকে নামিয়ে আনতে পারে, আর আমি সামান্য মা গঙ্গাকে ওই গঙ্গা সাগর থেকে আনতে পারবো না এই শান্তিপুরে। তুমি আমার মা, আমায় 2 হাত তুলে আশীর্বাদ করো, আমি যেন আমার কথা রাখতে পারি। আজ মাকে প্রণাম জানালেন। কিন্তু এই যে এতক্ষণ আমরা কথা শুনছি সন্তানারা মায়ের, এই মায়ের নাম কি ছিল জানেন? মায়ের নাম ছিল নাভা দেবী, আর সন্তানের নাম মা আদর করে ডাকতেন কমলাক্ষ। আসলে নাম হলো অদ্বৈত আচার্য প্রভু। তাই মাকে প্রণাম জানিয়ে ডাক দিলেন মা গঙ্গাকে। কিভাবে ডাকলেন? গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 পতিত পাবনী মা গঙ্গে, জগত জননী 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 মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, ওই জগত জননী মা গঙ্গে, ওই না পতিত পাবনী মা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জননী মা গঙ্গে, ওই না
থাকে কল কল রূপে বইতে বইতে এলেন মা গঙ্গা, গঙ্গা সাগর থেকে শান্তিপুর। যদি বলেন প্রমাণ কি, নবদ্বীপে গিয়েছেন তো? জানি নবদ্বীপে ঘুরতে গিয়েছেন? যখন নবদ্বীপে ঘাট থেকে মায়াপুরে যাওয়া হয়, লক্ষ্য করেছেন কি দুটো নদীর জল দুরকম? আগে ছিল ভাগীরথী, যার রং কালো কাঁচের মতো। মা গঙ্গা গেলেন, মা গঙ্গা হলেন ঘোলা। দেখবেন দুটো নদীর জল একসঙ্গে বইছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিলছে না। মা গঙ্গা এলেন, প্রমাণ করে দিলেন আমি মা গঙ্গা। পৌষ সংক্রান্তি দিন পুণ্যতিথিতে পুণ্য লগ্নে মা নাবা দেবী স্নান করলেন সেই গঙ্গার জলে। তবে একটা কথা বলি, পিতামাতা সন্তানের কাছে এমন একজন হওয়া উচিত, পিতামাতা হচ্ছে সন্তানের কাছে বিশাল বড় বট গাছের ছাওয়ার মতো, তাই কি? মানেন কি? একটিবার চিন্তা করুন তো, এহ জগতে যদি সত্য কেউ আপন জনে থেকে থাকে, সে হলো কিন্তু পিতার মাতা। যদি বলেন কেন স্ত্রী পুত্র কন্যা তারা কি আপন নয়? নিশ্চয়ই আপন, কিন্তু পিতা মাতার মতো আপনজন হয়তো এহ জগতে কেউ হয় না। আর পিতা মাতার আশীর্বাদ, তাদের চরণের দোলা মূল্য কতটা বর্তমান যুগের সন্তানরা সেটা মানে না। তারা বিশ্বাসই করে না যে পিতা মাতাকে প্রণাম করে যে তারা কোনো কাজে যায়, সেই কাজে তারা অতি অবশ্যই সফল হবে, তা বিশ্বাস করে না। জানি না আপনাদের এখানে সন্তানরা কেমন, আমি আমাদের ওখানে সন্তানদের কথা বলছি, তারা মানেই না। পরীক্ষা দিতে যাচ্ছে, মা বাবা জানতেই পারলো না আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে। আগেকার দিনে কি হতো, সন্তানে পরীক্ষা দিতে যাবে, মা দইয়ের ফোঁটা দিত, বাবা মাকে প্রণাম করে সারা বাড়ির যারা বড় আছে সবাইকে প্রণাম করে তবে সন্তান পরীক্ষা দিতে যেত। আর বর্তমানে সন্তানদের কখন পরীক্ষা হচ্ছে আর তারা কখন যাচ্ছে কেউ জানতেই পারলো না। কিন্তু পিতামাতার আশীর্বাদের মূল্য খুব বড়। যদি বলেন এটা আমার কথা, আমার কথা না, ভগবান সর্বদা সমস্ত কাজে প্রমাণ রেখে গিয়েছেন। তিনি প্রমাণ দিয়ে গিয়েছেন যে পিতা মাতার আশীর্বাদের মূল্য কতটা। কবে প্রমাণ দিলেন? তবে খুব সংক্ষেপে বলি, দাপর যুগে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, মানে কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগের দিন রাত্রিবেলা যখন সবাই সবার কক্ষের মধ্যে শুধু অপেক্ষা করছে, শুধু সময় গুনছে কখন রাত শেষ হবে, কখন তারা কুরুক্ষেত্র যুদ্ধে যাবে। সবাই সবার কক্ষে বসে আছে, কিন্তু কারোর চোখে ঘুম নাই। পঞ্চ পাণ্ডব সবাই চিন্তা করছে তারা কিভাবে যুদ্ধ করবে, কারণ এই যুদ্ধ তো তারা কখনোই চায়নি। সিংহাসনে চেয়েছিল ঠিক কথা, কখনোই চাইনি যে বিশাল বড় ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ। ভগবানের চিন্তা করলেন যে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে এই কুরুক্ষেত্র যুদ্ধ অতি অবশ্যই প্রয়োজন। ভগবানের নিজে স্বয়ং যুদ্ধে থেকে তিনি যুদ্ধ করিয়েছিলেন শুধুমাত্র ধর্মের রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্য, দুষ্টিকে দমন করবার জন্য, সৃষ্টির পালন করবার জন্য। তাই সেই দিন রাত্রেবেলা যখন সবাই সবার কক্ষে বসে আছে, সেই রাত্রেবেলা স্বয়ং ভগবান এলেন যুধিষ্ঠির কক্ষের দ্বারে, আর এসে ডাক দিলেন, যুধিষ্ঠির দাদা। যুধিষ্ঠির আনমনা হয়ে চিন্তা করছিল, হঠাৎ চোখ খুলে কি কার কণ্ঠস্বর, দাদা। ভগবান যুধিষ্ঠির কক্ষে প্রবেশ করে আচ্ছা যুধিষ্ঠির সম্মুখে গিয়ে বলে উঠলেন, একই দাদা তুমি এখনো নীরব হয়ে বসে আছো?
বলি প্রভা তোলে নাই, তোমাকে যেতে হবে সেই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে। শীঘ্র যাও, শীঘ্র যুদ্ধের সাজে সেজে নাও। যখনই কথাটা বলেছে, যুধিষ্ঠির তো যুদ্ধের সাজে সেজে নিয়েছে, কিন্তু যুদ্ধের সাজে সেজে নিয়েই তারা মনে পড়ে গেল একটি কথা। কি কথা? না, সে প্রভা তুলে যাবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে, কিন্তু তার তো গুরুজনদের চরণ ধুলা এখনো নেওয়া হলো না। এখনো তো তার গুরুজনদের চরণ ধুলা নেওয়া হলো না। যখনই মনে পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে ডেকে বলল, ওরে ভাই, ওরে কৃষ্ণ, ক্ষণিকের জন্য দাঁড়া ভাই, আমি এক্ষুনি যাবো আর আসবো। যখনই বলেছে যাবো আর আসবো, ভগবান পরীক্ষা নেবার জন্য বলে উঠলেন, তুমি কোথায় যাবে? ওরে ভাই, আমি প্রভা তুলে যাব কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে, কিন্তু এখনো তো আমার গুরুজনদের চরণ ধুলা নেওয়া হলো না। একটি কথা মনে রাখবেন, ভগবানে যদি কিছু না করায় আমাদের সাধ্য নাই কিছু করার। এখানেই পরীক্ষা দেখুন, যুধিষ্ঠির এতক্ষণ কক্ষের মধ্যে বসেছিল, তার কি একবারও মনে পড়েছিল যে প্রভা তুলে সে যুদ্ধ করতে যাবে, তার গুরুজনদের চরণ ধুলা নিতে হবে? তার কিন্তু মনে ছিল না। ভগবান শুধুমাত্র এই কথাটা মনে করিয়ে দেবার জন্য তিনি এলেন গভীর রাত্রিবেলা। তিনি তো পারতেন প্রভাত হবার কিছু মুহূর্ত আগে আসতে, যে দাদা তুমি যুদ্ধের সাজে সেজে না, কিন্তু তা তিনি করলেন না। যুধিষ্ঠির কথাটা ভুলে গিয়েছিল, তাকে স্মরণ করিয়ে দেবার জন্য স্বয়ং ভগবান এলেন সেই গভীর রাত্রিবেলা। শুধু তাই না, যখন যুধিষ্ঠির কথাটা মনে পড়ল, পরীক্ষা নেবার জন্য ভগবান বলল, কি বললে দাদা, তুমি কোথায় যাবে? ওরে ভাই, হরে কৃষ্ণ, ক্ষণিকের জন্য দাঁড়া, আমি যাব সেই হস্তিনাপুর রাজপ্রাসাদে, আমি যাব আমার বড় মার কাছে, আমার বড় বাবার কাছে, তাদের ক্ষণিকের জন্য চরণ ধুলা নিয়ে আসবো। পরীক্ষা করবার জন্য ভগবান বলল, কি বলছো দাদা, তোমার বড় মা যে কোনোদিনই চাইনে যে তোমরা সেই রাজসিংহাসনে বসো, যে সর্বদা চেয়েছে তার পুত্র রাজসিংহাসনে বসবে রাজা রূপে, তুমি সেই বড় মার কাছে যাবে চরণ ধুলা আনতে? ওরে কৃষ্ণ, ওরে ভাই, তুই আমাকে এই প্রশ্ন করছিস? ওরে ভাই, সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়, আর আমি এত বড় কার্যে যাব, আর যাবার আগে আমি আমার বড় মা বড় বাবার চরণ ধুলা নেব না? ক্ষণিকের জন্য দাঁড়া ভাই, আমি যাব আর আসবো। আজ কৃষ্ণকে দাঁড়া করিয়ে রেখে যুধিষ্ঠির গেল সেই রাজপ্রাসাদে। তার বড় মা মানে কে জানেন? 100 পুত্রের জননী গান্ধারী। গান্ধারী কক্ষের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। সেই রাত্রিবেলা গান্ধারীর চোখে ঘুম নাই। সে কক্ষের মধ্যে বসে আছে, চিন্তা করছে যে প্রভাত হলে কি হবে, তার সন্তান যাবে কুরুক্ষেত্র যুদ্ধে, তারা আর ফিরবে কিনা। দেখবেন, সন্তানের মঙ্গল হবে কি অমঙ্গল হবে, সর্বপ্রথম কিন্তু মায়ের মন জানতে পারে। ভগবান মা ডাক্তার মধ্যে এমন সুধা ভরেছে যে মায়ের দেহ যদি সে শ্মশানে মাটির তোলাতেও রাখা হয়, মা কিন্তু সেখান থেকে সন্তানের মঙ্গল কামনা করে। তাই মায়েরা মানে সর্বপ্রথম জানতে পারে যে সন্তানের মঙ্গল হবে না অমঙ্গল হবে। আজ গান্ধারী জানতে পেরেছিল তার 100 সন্তানের কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছে ঠিকই, কেউ আর ফিরবে না। তাই রাত্রিবেলা তার চোখে ঘুম নাই, সর্বদা নয়ন জলে বক্ষ ভাসিয়ে চিন্তা করছে কি হবে, সে কিভাবে সে কুরুক্ষেত্র যুদ্ধে তার সন্তানদের পাঠাবে। ঠিক সেই মুহূর্তে কক্ষের দাঁড়িয়ে ডাক দিল,
যুধিষ্ঠি বড় মা। চমকুল্ল গান্ধারীকে আমাকে বড় মা বলে ডাকে কি? আমাকে তো একমাত্র বড় মা বলে ডাকে ওই পঞ্চ পাণ্ডব। তবে কি তারা এসেছে আমার কাছে? তাড়াতাড়ি করে যখন গান্ধারী বার হচ্ছে কক্ষ থেকে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির কক্ষের মধ্যে প্রবেশ করে এখানে বলে উঠেছে, বড় মা। কে কে তুই? বড় মা, আমি তোমার বড় পুত্র যুধিষ্ঠির। বড় পুত্র? কেন এসেছিস? কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস 100 সন্তানের মা কিভাবে কাঁদছে? না বড় মা, আমি এসেছি আমার বড় মার কাছে। আমি এসেছি আমার বড় মা, আমার বড় বাবা চরণ ধুলা নিতে। না, তুই আমাকে স্পর্শ করবি না, তুই আমার চরণ ধুলা নিবি না। তুই যদি আমার চরণ ধুলা নিস তাহলে তোকে আশীর্বাদ করতে হবে। আমি পারবো না, আমি পারবো না তোকে আশীর্বাদ করতে। ফিরে যা, ফিরে যা যুধিষ্ঠির, তুই ফিরে যা। যখনই বলেছে ফিরে যা, আজকের যুধিষ্ঠির বলছে, বড় মা ক্ষণেকের জন্য দাঁড়াও, একটিবার আমাকে চরণ ধুলা নিতে দাও। প্রভাত হলেই আমি যাব কুরুক্ষেত্রের মাঠে ধর্মের রাজত্ব প্রতিষ্ঠা করতে। একটিবার আমাকে চরণ ধুলা নিতে দাও। না না, তুই স্পর্শ করবি না আমাকে, আমার চরণ ধুলা নিবি না। ফিরে যা, ফিরে যা যুধিষ্ঠির, তুই ফিরে যা। যখন বারবার একই কথা বলছে, তখন যুধিষ্ঠির স্থির থাকতে পারল না। বড় মার চরণ তলে বসে বলে উঠেছে, বড় মা একটিবার চরণ ধুলা নিতে দাও। করতে হবে না আমাকে আশীর্বাদ। আমি যখন তোমার চরণ ধুলি মাথায় নেব, আমাকে আশীর্বাদ করতে হবে না। তার থেকে তুমি এক কাজ করো, তুমি আমার মাথায় হাত রেখে বলো, আগামীকালে প্রভাতকালে আমি যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাব, ওই প্রথম দিন তোমার বড় পুত্র যুধিষ্ঠির যেন মৃত্যু হয়। যখন কথাটা বলেছি যুধিষ্ঠির, গান্ধারী স্থির থাকতে পারল না। কেন জানেন? একটিবার নিজেদের দিয়ে পরীক্ষা করুন তো, আপনার সন্তান হয়তো কুশলে আছে, আপনার সন্তান মঙ্গলে আছে, কিন্তু আপনার পাশের বাড়ি কোনো সন্তানের কোনো কিছু একটা অঘটন ঘটে গেছে, একটিবার কি আপনার হৃদয় কেঁদে উঠবে না? একটিবার কি আপনার মনে হবে না, হায় রে সন্তানের কি হলো? আপনার মনে হবে। কেন জানেন? আপনি একজন মা। গান্ধারী যতই বলুক তুই ফিরে যা, ফিরে যা, কিন্তু গান্ধারী ছিল 100 পুত্রের জননী। তাই যখনই আজকের যুধিষ্ঠির কথাটা বলেছে, করতে হবে না আশীর্বাদ, তুমি শুধু একটিবারে বলো, আগামীকালে প্রভাতকালে আমি যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাব, ওই যুদ্ধের প্রথম দিন তোমার এই বড় পুত্র যুধিষ্ঠির যেন মৃত্যু হয়। স্থির থাকতে পারল না গান্ধারী, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলল, খোকা বলো না, বলিস না বাবা, বলিস না। ওরে ওরে খোকা, আমি যে একজনের মা, অমনে কথায় বলিস না। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, বলিস না খোকা, বলিস না। আমি যে একজন মা, আমি কেমন
একটিবারে চরণ ধুলা নিতে দাও আমায়। যখনই আজকের এই যুধিষ্ঠির তারে বড় মার চরণ ধুলা নিয়ে মস্তকে ধারণ করেছে, সঙ্গে সঙ্গে গান্ধারী বলেছিল, ওরে বাবা আমি পারলাম না বলতে যে তুই কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হয়ে ফিরে আয়, কারণ ওই প্রভাত হলে যে আমার একশো সন্তানে যাবে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, আমি মা হয়ে কেমন করি সন্তানদের অমঙ্গল কামনা করি। তাই শোনে বাবা, আমি তোরে মাথায় হাত রেখে বললাম, কুরুক্ষেত্র যুদ্ধে তো সবাই যাবে, তারাই জয়ী হবে। কারা জানিস? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়, যথা ধর্ম তথা জয়, অধর্মে হবে যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। সেই যে আশীর্বাদের ফল আমরা হাতে নাতে পেয়েছি। কুরুক্ষেত্র যুদ্ধে বলুন তো কারা ফিরে এসেছিল? ধর্ম যাদের পক্ষে ছিল। ধর্ম মানে কে? স্বয়ং ভগবান, যিনি অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণময়, তিনি যাদের পক্ষে ছিল তারাই জয়ী হয়ে ফিরে এসেছিল। কিন্তু বর্তমানে যুগের সন্তানরা সে কথা মানতে চায় না, যে পিতা মাতার আশীর্বাদের মূল্য কত, গুরুজনদের চরণ ধুলার মূল্য কত। আমি বলবো বর্তমান যুগের সন্তানদের, যে পিতা মাতাকে যেখানে যাও না কেন একটিবার চরণ ধুলা নিয়ে যেও, কারণ এহ জগতে যদি একটিবার হারিয়ে ফেলো তাদেরকে আর কিন্তু ফিরে পাবে না। আরে জানবে যে তোমার মঙ্গল অমঙ্গল এতদিন যে চেয়ে এসেছে সে আজ আর নাই। একটু পিতা মাতাকে দেখো, কারণ যারা তোমাদেরকে এতদিন এত কষ্ট সহ্য করে, এত দুঃখ সহ্য করে বড় করেছে, মানুষ করেছে, তাদের যদি তোমরা শেষ জীবনে এত কষ্ট দাও, তাহলে তোমাকে পেতে হবে শেষ জীবনের সেই কষ্ট। তাই আজকে দেখুন অদ্বৈত আচার্য যখনই মাকে প্রণাম করে গঙ্গাকে ডাক দিয়েছিলেন, মা গঙ্গা এসেছিলেন কলৌ কলৌ রূপে। পৌষ সংক্রান্তি তিথির দিনে পুণ্য তিথিতে পুণ্য লগ্নে নাভা দেবী স্নান করলেন, কিন্তু স্নান করে নয়ন জলে যখন বক্ষ ভাসাচ্ছে, সন্তান প্রশ্ন করলো, মা কি হয়েছে, তুমি খুশি হওনি? আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করলাম, তুমি খুশি হওনি? বলছো, ওরে খোকা, সন্তান যদি কোনো গর্বের কাজ করে সব থেকে বেশি খুশি হয় কিন্তু তার পিতার মাতা। সবাই আত্মীয় বন্ধু বান্ধব সবাই খুশি হয়, কিন্তু পিতা মাতার খুশিটা একটু অন্য জায়গায়। বলুন তো কোথায়? আমার সন্তান। তাই বলছে সব থেকে বেশি খুশি হয়েছে আমি, কিন্তু আমার চোখে কেন জল জানিস? ওরে বাবা, প্রত্যেকদিন রাত্রিবেলা আমি যখন ওই বিছানার মধ্যে ঘুমাতে যাই, আমি বিছানার মধ্যে ঘুমাতে পারি না। কারা যেন আমার ঘুমের মধ্যে দিয়ে আমাকে বারবার বলে, মাগো মাগো তোমার সন্তানকে বলো না মা, সেই স্বয়ং ভগবানকে, সেই পতিত পাবন নারায়ণকে এই কলিযুগে নামিয়ে আনতে। ওরে খোকা, পারবি না, পারবি না সেই ভগবানকে কলিযুগে নামিয়ে আনতে? মাগো, আমি শুনেছি চোখের জলে তুলসী পত্র আর আত্মা নিবেদন করে যদি তাকে ডাকা হয়, তিনি ভক্তির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই তুমি যখন বলেছো আমি ডাকবো, দেখি তিনি আমার ডাকে সাড়া না দিয়ে কেমন করে থাকতে পারে। সেদিন থেকে শুরু হয়ে গেল ডাক। কি করতেন? প্রত্যেকদিন তিনি গঙ্গার জলে স্নান করতেন আর একটি করে তুলসী পত্র ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতেন।
এইভাবে ভাসিয়ে দিতে দিতে 12 বৎসর পূর্ণ হলো। আর যেদিনে 12 বৎসর পূর্ণ হলো ঘটলো একটি অঘটন। কি? যখনই তুলসী পত্রটি ভাসিয়েছে লক্ষ্য করলো তুলসী পত্রটি স্রোতের দিকে না গিয়ে স্রোতের বিপরীত দিকে চলেছে। দেখবেন যখন নদীর স্রোতে বয়ে যায় যতই বড় পাতাকুটি উড়ে পড়ুক মুহূর্তের মধ্যে কোথায় ধেয়ে চলে যায় বোঝাই যায় না। কিন্তু ছোট্ট একটি তুলসী পত্র তার এত বড় শক্তি, আজকের সে স্রোতের বিপরীত দিকে চলেছে। অদ্বৈত আচার্য অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো, চিন্তা করলো দেখি কোথায় যায়। তিনি ওই গঙ্গা জল থেকে উঠে আজকে তীর ধরে এগিয়ে চলেছে তুলসী পত্রটিকে লক্ষ্য করতে করতে। আর তুলসী পত্রটি চলেছে কিভাবে? আজ তুলসী যায় নিজে নিজে, অদ্বৈত তীরে তীরে, ওই তুলসী যায় নিরে নিরে, আর অদ্বৈত যায় তীরে তীরে, আর তুলসী যায় নিজে নিজে, অদ্বৈত যায় তীরে তীরে, যাই তারা নবদ্বীপের ঘাটে, ওকে যাই তারা, যাই তারা নবদ্বীপের ঘাটে, ও সে যায় তারা, যাই তারা নবদ্বীপের ঘাটে, বলে ভেসে ভেসে চলেছে রে, ও সে ভেসে ভেসে চলেছে রে, ভেসে ভেসে চলেছে রে, ও সে ভেসে ভেসে চলেছে ওই রে, না নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে, ওই না নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে ওই রে, না নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে রে, নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে রে, আজ নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে রে, আজ নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে রে, নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে রে, নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে, মুখে কৃষ্ণ 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 বলে, ভেসে ভেসে তাই চলেছে গৌরে রে, প্রেমানন্দে হরি হরি হরি, ভেসে ভেসে চলেছে রে, ভেসে ভেসে চলেছে যাই তারা নবদ্বীপের ঘাটে, যায় তারা নবদ্বীপের ঘাটে। কোথায় গেলেন? নবদ্বীপের ঘাট থেকে শান্তিপুরের ঘাটে। সেই সময়ে ওই শান্তিপুরের ঘাটে অনেক রমণীগণ স্নান করছে। এক রমণী স্নান করে পারণের শেষে দেখবেন কিছু কিছু মায়েরা করে থাকে, স্নান সারা হয়ে গেলে যে কোনো দেবতার নামে একটু জল তুলে গ্রহণ করে। করা হয় কি? এক মা কি করেছে, ওই স্নান সেরে যখন চোখ বন্ধ করে জল এখন তুলতে যাবে, তুলসী পত্রটি তার হাতে এসে উঠেছে। সে কিন্তু বুঝতে পারলো না।
সে যখনই চোখ বন্ধ করে বদনে দিয়েছে, সঙ্গে সঙ্গে তুলসী পত্রটি তার উদারের মধ্যে প্রবেশ করেছে। সে কিছুই বুঝতে পারলো না সে আজকে কি পেল। সে ফিরে গেলেন তার এই গৃহের পথে। অদ্বৈত আচার্য অনেকক্ষণ ধরে লক্ষ্য করে যখন অন্য রমণীরা স্নান সেরে চলেছে, এখন এক রমণীকে প্রশ্ন করেছে, ও মা, ও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মা, বলি তোমাদের আগে যে রমণীটি স্নান করে গেল না, ওই রমণীর নাম কি, কার ঘরণী? ও গোসাই, আপনি জানেন না ওই রমণীকে? ইনি হলেন জগন্নাথ ঘরণী। জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী, সচি ঠাকুরানী জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী জগন্নাথ ঘরণী সচি নিতাই গৌর হরি হরি। ও গোসাই, ইনি হলেন আমাদের জগন্নাথের ঘরণী সচি ঠাকুরানী। অদ্বৈত আচার্য চিন্তা করলেন, মনে মনে বললেন, ও প্রভু, এই তাহলে তোমার সংকেত, তুমি তাহলে জগন্নাথের ঘরে আসছো। এই যে অদ্বৈত আচার্য সংকেত পেলেন যে ভগবান সত্য তার ডাকে সাড়া দিতে আসছে এই কলিযুগে, সংকেত পাওয়া মাত্র তিনি সঙ্গে সঙ্গে গৃহে ফিরে গেলেন। অপেক্ষা করতে লাগলেন, কবে ভগবান আসবে, কবে ভগবান আসবে। সত্য ভগবান এই কলিযুগকে কৃপা করে এলেন এই কলিযুগে। আর যেদিন ভগবান জন্মগ্রহণ করলেন কলিযুগে, সেদিনকে অদ্বৈত আচার্য সর্বপ্রথম যখন সংবাদটা পেল যে ভগবানে জন্মগ্রহণ করেছে এই কলিযুগে, সেদিনকে শুরু করেছিল এই কীর্তন। কি হবে জানেন? ওই সংবাদ পাওয়া মাত্র তিনি সেই আনন্দে উঠানের মাঝখানে একটি তুলসী দেবীকে প্রতিষ্ঠা করে সেই তুলসী দেবীর চারিপাশে ঘিরে ঘিরে কীর্তন শুরু করলো। আর বদনে কি বললো, চলুন সেই কীর্তন আজকে আমরা সবাই করব। কি করবেন তো? তবে করতালি দিয়ে 100 কিন্তু গাইতে হবে। সেই কীর্তন সবাই করব আজকে। তিনি গেয়ে উঠলেন, নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। সবাই করতালি দিয়ে তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। সবাই করতালি দিয়ে নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। যে তোমারে স্বর্ণ লয় তারে বাঞ্ছা পূর্ণ হয়, ওই যে তোমারে শরণ লয়ে তারে বাঞ্ছা পূর্ণ হয়। তোমারে স্বর্ণ লয় তারে বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। রাধা গোবিন্দ প্রেম সাদা যেন ভাসি। নম নম নিতাই গৌর তুলসী প্রেমানন্দ হরি হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। মোরে নিবেদনে ধরে সখীর অনুগত করে, ওই মোর নিবেদন ধরো সখী অনুগত করো। মোর নিবেদন ধর সখী অনুগত কর। আমার সেবার অভিলাষ দিয়া করো নিজ দাসী। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী,
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী মোরে নিবেদনে ধর সখী জন গত করে এই মোরে নিবেদন ধর সখী অনুগত করো মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা আজ মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা আমার রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি কৃষ্ণ প্রিয়সী হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাস কয় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাস কয় এই যেন মোর হয় আমরা সবাই প্রার্থনা করব কি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি নম নিতাই নম গৌর প্রিয়সী প্রেমানন্দে কৃষ্ণ হরি হরি প্রিয়সী বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ শ্রী গুরু নিতাই গৌর নম নম প্রেমানন্দে তুলসী হরি বল কৃষ্ণ হরি প্রিয়সী বল হরি রাধা বল কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী ওই না রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী আজ রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী ওই না রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী